ভদ্র বৃষ্টি হবে এই মৌমাছি। এত মৌমাছি আসছে কেন? এ কি আশেপাশে কোথাও বাসা মাসা আছে? হতে পারে মনে হয় আজকে সব আজকে আমি ভোরবেলা। কলপাড়ে চাতালে ৩-৪টে দেখেছি জানো? হ্যাঁ, উড়ে গেছে, একটা ভিজে গেছিল সেটা ছিল। ওটা পালিয়ে যেতে পারেনি। হ্যাঁ। কি বলতো, ভোরবেলা যখন আমি বাথরুমে গেছি তখনও মৌমাছি দেখেছি। আর মৌমাছি কোথায় আসে? মিষ্টি যেখানে সেখানে আসে। আমি নিশ্চয়ই মিষ্টি। তো বন্ধুরা, মেয়েকে রেডি করে দিয়েছি। তো আজ হচ্ছে একটা ভীষণ ভয়ের দিন। সেটা হচ্ছে আজ মিঠির স্কুলের রেজাল্ট দেবে। আর সকাল থেকে খালি ঠেলাঠেলি হচ্ছে কে যাবে রেজাল্টটা আনতে। ছেলেকে বললাম, ছেলে তো যাবে না, বলছে আমার মান সম্মান ডোবাবে, কি লিখেছে না লিখেছে তার কোনো ঠিক নেই। ছেলে পুজো দিচ্ছে, ও যাবে পড়তে দুপুরে পড়া 1:30টা থেকে। আর আমি এদিকে চলে আসলাম রান্না করতে, মেয়ের বাবা নিয়ে গেল। আর আজকে রান্নায় তো মন নেই, আর রান্না করবো কি রান্নার ইচ্ছেই নেই। আর ওই ঠেলাঠেলি হচ্ছে কে যাবে কে যাবে, এই করে রান্নার গোছানো সেরকম হয়নি। তো ভাবছি একটু সবজি ডাল করব, সবজি রয়েছে কিছু, মুগের ডালটা ভেজে নিয়ে ধুয়ে জল ফেলে দিলাম, আর পরিমাণ মতন জল দেবো ডালটা যাতে সেদ্ধ হয়। আর ভাত বসিয়ে দিলাম ডেচকিতে, আজকে গরম গরম রান্না হবে, গরম গরম খেয়ে নেবো। তো তো বন্ধুরা, চলে এসছে বর। আজকে মেয়ের রেজাল্ট দিয়েছে। মেয়ের বাবা ঘষতে ঘষতে 11টা থেকে রেজাল্ট 12:30টায় গেছে ভয়ে, রেজাল্ট আনতে যেতে পারিনি। আজকে রেজাল্ট নিয়ে এসছে, মেয়ে পাস করেছে। কিন্তু হ্যাঁ বলো, 3 দিন স্কুলে গিয়ে এত ভালো রেজাল্ট ভাবতে পারি না। এত ভালো রেজাল্ট ভাবতে পারিনি আমরা। ভেবেছিলাম তো লিখবেই না। হ্যাঁ, তবে যেটাতে লিখেছে সেটাতে নম্বর পেয়েছে, যেগুলোতে লেখেনি সেগুলোতে নম্বর পায়নি। তো যাই হোক, আমার ছেলে এখন তার পুরনো রেজাল্টগুলো বের করবে, বের করে দেখবে কে নম্বর বেশি পেয়েছিল আর কে নম্বর কম পেয়েছিল। দেখি এদিক থেকে নিয়ে দেখাতে হবে। তোদের একটু দেখাই। দেখো দেখো, দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, বুঝতে পারবে না তো কোনটাতে কি পেলে না পেলে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের তো 3টে সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ইংলিশ আর অঙ্ক, তাই তো? হুম হুম, ড্রয়িং আছে, জিকে আছে। তো এই হচ্ছে নাম্বার, এই তোমাদের দেখালাম। যেটাতে লিখেছে সেটাতে নম্বর পেয়েছে, যেটাতে লেখেনি, লেখাতে পারেনি, সেটাতে ও পায়নি নম্বর সেরকম। কিন্তু এমন নয় পারে না, পারে সবই। তো যাকে যা নম্বর পেয়েছে আমরা ভীষণ খুশি, তাই না বলা? কিন্তু আমরা ভয়ে কেউ রেজাল্ট আনতে যেতে পারছিলাম না। আমি সাহস করে গেছি। হ্যাঁ, আমার বর গেছে সাহস করে। আর না, আর 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 দেখাবে না। তো দেখো এখানে সবজি ভেজে নিচ্ছি, সবজি বলতে গাজর আর ফুলকপি। আজকে অনেক কিছুই ছিল, আবার অনেক কিছু ছিল না। তো যা ছিল সেইটা দিয়ে ডাল করব। দেখো মটরশুঁটি ছাড়িয়ে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে সবজিগুলো ভাজছি। সবজিটাকে ভেজে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, ভেজে ডালের মধ্যে দিয়ে দেবো। আর মানে ডাল রান্না করব কি, বিনস ছিল না, ক্যাপসিকাম ছিল না, ওগুলো ছাড়াই করব। তো দেখো সব ভেজে ভেজে এর উপর তুলে দিলাম। আর অল্প সামান্য কিছু কাজু কিশমিশ ছিল, মেয়ে তো খেয়েই নেয়, তো সেটা ভেজে তুলে রাখলাম। আর এখানে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর তেলের মধ্যে টমেটো দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু আদা, একটু জিরের গুঁড়ো। এই হচ্ছে মশলা। তো এটাকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আর অল্প ডাল তো, বেশি তো তেল মশলা লাগবেও না। তো দেখো এবার ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। টমেটোটাকে গলিয়ে দিলাম না, টমেটোটা ডালটা ফুটলে তখন গলে যাবে। তো দেখো ডালটা এমনভাবে সেদ্ধ করেছি যাতে খুব বেশি গলে না যায়, আবার গোটা গোটাও না থাকে। আর ডাল কিন্তু গলে ফ্যান হয়ে গেলে সেই ডালটা ভাল লাগে না খেতে। আর এখানে দেখো গরম গরম বেগুন ভাজা হচ্ছে, ওদিকে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। তো চাক করে বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা হচ্ছে, এখানে ডালটাও ফুটে গেছে। আর ডালের মধ্যে দিয়েছিলাম লাস্টে একটু গরম জল দিয়েছিলাম। আর দেখো ডালটা হয়ে গেছে, ডালের মধ্যে তো চিনি চিনি সবই দেওয়া আছে, দেখে নিয়েছি আমি। দিয়ে দিলাম ধনে পাতা, আর এর মধ্যে দেবো একটু গরম মশলা, একটু ঘি। দেখো ঘিটা বসে গেছে, আজকে আর ঘিটা গলায়নি, ভুলে গেছিলাম আর কি। নাহলে আমি রান্না করার সময় ঘিটা একটুখানি ওই গ্যাসের পাশে রেখে দিই, গলে যায়। আর এই ঘিটা খুব ভালো। তো যাই হোক, ডালটা তো হয়ে গেল, ডালটা নামিয়ে নেব। আর আগের দিনের মাছের তরকারি ছিল, কাল রাতে আমরা কেউ খাইনি, সব রুটি পরোটা এগুলো খাওয়া হয়েছিল।